বজ্রাঘাতে মৃত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদায় একই দিনে বজ্রাঘাতে 11 জনের মর্মান্তিক মৃত্যু। এই খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেন। পাশাপাশি কলকাতা থেকে মালদায় ফিরে যাওয়ার নির্দেশ দেন সাবিনা ইয়াসমিনকে এবং পরিবারের সাথে দেখা করতে বলেন। সেই নির্দেশ মতোই ছুটে গেলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মৃতদের বাড়িতে। সমবেদনা সহানুভূতি জানালেন মৃতদের পরিবারের সদস্যদের, আশ্বাস দিলেন তাদের পাশে থাকার। শুক্রবার এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দারপুর গ্রাম পঞ্চায়েতের নেহালুটোলা এলাকায়। কারণ বৃহস্পতিবার ওই এলাকারই শেখ সাবিরুল নামে 7ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। পাশাপাশি সেখান থেকে মানিকচকের ধরমপুর অঞ্চলে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য মালা রহমান, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, চৌকি মির্দাতপুর অঞ্চল প্রধান আনোয়ার আলী, মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাহিদুল, তৃণমূল নেতা মাহাতাব সহ অনেকেই। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমার কি চোখ আছে, আমি ধর্ম কি যাবে পরীক্ষা। মমতা ব্যানার্জি প্রশাসনিকভাবে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন এবং দলীয়গতভাবেও দিয়েছেন। আমরা পরিবারের কাছে প্রত্যেকটা পরিবারকে সমবেদনা জানাই এবং সমস্ত পরিবারের পাশে আছি। যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে নিশ্চয়ই আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব। নিউজ বাংলা।